হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি। কদিন ধরে খুব ব্যস্ত, কিছু করার নেই। দেখতে পাচ্ছ ওখানে বলি করতে যাচ্ছি। আমার শ্বশুরমশাইরা বলি করবে, তাই সেখানেই যাচ্ছি। কোথায় জানো? চক্করপুর ডাকাতকালীর মন্দির। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, সেখানে কি হয় তারপর তোমাদেরকে যে সব কিছু দেখাবো। ঠিক আছে, তোমরা কেউ এই যে দেখতেই পাচ্ছ চলে এসেছি। এটা একটা মন্দির, এখানে প্রায় বলি, আমরা এত লেট হয়ে গিয়েছিলো আসতে, সেদিন এখানে বলি শেষ হয়ে গিয়েছিলো। তোমাদেরকে এখানে মন্দিরের ছবিটা দেখালাম। তারপরে যে সেই বড় কালীতলায় যাচ্ছি, চক্করপুরের ডাকাতকালী। তোমরা মায়ের মূর্তিখানা দেখলে অবাক হয়ে যাবে পুরো। তোমরা ভিডিওটি দেখতে থাকো, আমি সম্পূর্ণ পুরোটা দেখাচ্ছি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে। এই যে মন্দিরের কাছে চলেই এসেছি, প্রচুর লোকজনও এসে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। এখানটা হচ্ছে মায়ের ঘাট, পুকুর, দেখে নাও। তারপর তোমাদেরকে আমি মাকে দর্শন করাচ্ছি। তো একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখো, তাহলেই বুঝতে হবে। মায়ের মূর্তিটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে, এত ভয়ঙ্কর, এত দারুণ। দেখো, এই হচ্ছে মা ডাকাতকালী চক্করপুরের। দেখতে পাচ্ছ মূর্তি কেমন। জয় মা। তারপরে এখানে একটা যেটা হচ্ছে সব থেকে আকর্ষণীয় জিনিস, যেটা এখানে হচ্ছে আমার শ্বশুরমশাই বলি করবে, এখানটা হচ্ছে বলি হওয়ার জায়গা। তারপর তোমাদেরকে সেই দেখাবো, সেই পাঁঠাগুলো দেখতে পাচ্ছ। দেখো কি বড় বড়, সামনে সামনে না দেখলে কেউ বিশ্বাস করবে না, এগুলো কত বড় বড় পাঁঠা, এত বড়, কিছু বলার নেই। তোমরা দেখো পুরো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে। দেখতেই পাচ্ছ এবং কত পাঁঠা আসছে। এই তো এখন অল্প অল্প এসেছে, আরও আসবে। ভিডিওটি দেখো একটু ধৈর্য ধরে। কি বড় বড়, আর প্রচুর মানুষ এসেছে চক্করপুরে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের সকলের, তাহলে একটু লাইক কমেন্ট করে জানাবেন। ঠিক আছে বন্ধুরা, তো বলো কেমন লাগছে সবাই। প্রচুর মানুষ এসেছিল, আস্তে আস্তে ভিড় হচ্ছে, যত বেলা যাচ্ছে তত ভিড় বাড়ছে। তারপর আরও দেখছো আরও পাঁঠা আসছে, কত কত ভিড় হয়ে যাচ্ছে, পাঁঠা এসেই যাচ্ছে তারপর এক এক করে। তো প্রচুর হয়েছিল এখানটায়। দেখো একসঙ্গে কতগুলো শুধু পাঁঠা জুটেছে। দেখো এত বড় বড়, চিন্তার বাইরে। একবারে আমাদের কোমর ছাড়িয়ে চলে আসছে। দেখো কেমন সাইজ দেখেছো পাঁঠা, এখানে সব কম্পিটিশনের পাঁঠা, তোমরা দেখতেই পাচ্ছ। তো কেমন লাগলো সবাই একটু কিন্তু জানিও প্লিজ। ঠিক আছে, দেখছো কজন মিলে এক কাঁধে করছে, জাগিয়ে দিল। এই জন্যই কদিন ধরে খুব ব্যস্ত, পুজো, ফুল বিক্রি আর এখানে আসা যাওয়া। এই জন্যই একদম ভিডিও পোস্ট করতে পারছি না, কাউকে ভালোবাসা দিতেও পারছি না। তোমরা কিন্তু আমার সাথে একটু থেকো, খুব একটু কাজের চাপের মধ্যে পড়ে গিয়েছিলাম, এই জন্যই কদিন ধরে সবাইকে সময় দিতে পারছি না। কিছু করার নেই, আমার খুব ব্যস্ত হয়ে গেছি কাজকর্ম নিয়ে, সব কিছু নিয়ে। সবাই খুব ভালো থেকো। আর এখানে দেখতেই পাচ্ছ তো কি অবস্থা হচ্ছে, প্রচুর হইচই একটা ব্যাপার। তো সকলে ভালো থেকো। দেখো এবার প্রায় বলি হবার সময় হয়েই গেছে, এরপর বলি আরম্ভ হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। ঠিক আছে, কারণ সন্ধ্যা থেকে আরম্ভ হওয়ার কথা, প্রায় অনেকটা সময় কেটেই গেছে। এবার এই যে পাঁঠা সব চান করাতে যাচ্ছে, নিয়ে যাচ্ছে এক এক করে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা সবাই একটু জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটি। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখতেই পাচ্ছ এই পাড়াটা সব থেকে বড়, এখানের মধ্যে হাইস্ট।
ঠিক আছে, তো চলো বলি আরম্ভ হয়ে গেছে। টাটা, সবাই